অনেকে আছে যারা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ জুমা পড়তে আসে, তাহিয়াতুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, বরং ছোট থেকে আমাদের দেশের যেগুলো আমাদের মযহাবী ভাইদের মসজিদগুলি দেখেছি, সেই মসজিদগুলিতে এক আজব লাগতো দেখে। হাদিস যখন পড়লাম, এমন হাদিস বিরোধী কাজ কেন, কি জন্য তারা করে? প্রথম এসে 1 মিনিট হইলেও, আধা মিনিট হইলেও বসবে, বসার পরে তারপরে উঠে আবার কি করবে? নামাজ শুরু করবে। এই একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী আমল। আর একটা হচ্ছে যে লাল বাতি জ্বালিয়ে রাখার একটা আমল আছে না নেই? লাল বাতি কেন জ্বালানো থাকে? এই সময়টাই মসজিদে নামাজ পড়া চলবে না, নামাজ পড়া চলবে না, বস হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন ফালা ইয়াজলিস, বসিও না, বসবে না, বসা চলবে না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে নামাজ না পড়ে নেবে। আর এ বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা আসবো, একটু বসবো আধা মিনিট, তারপরে নামাজ পড়বো। বুঝা গেছে? না ইয়া রাসূলুল্লাহ, আমরা লাল বাতি দেবো, এই সময়টাই নামাজ পড়া যাবে না, যারা এই সময় ঢুকবে বসে যাও। কত বড় নাফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ, মুসলিম নাফরমানি করে, অবুঝ মুসলিম, জনগণ অবুঝ। আর যারা আরবি পড়া, মাদ্রাসা পড়া আর কোরআন হাদিস পড়েছে, তারপরেও অপব্যাখ্যা করে, তারা যে কিয়ামতের দিন কি জবাব দিবে, আপনাদের মধ্যে কার ভুলকারীর চাইতে বেশি তাদের আযাব শাস্তি হবে এবং তাদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সব গুমরাহি থেকে বেঁচে থাকার আপনাদের সকলকে আমাকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি জুমার খুতবাও যদি শুরু হয়েছে, আর একটা মাসলা নেই, জুমার খুতবা শুরু হয়ে গেছে, এখন খুতবা শোনা ফরজ হয়ে গেছে, সুতরাং নামাজ পড়া চলবে না, সোজা বসো। কেউ যদি নামাজ পড়ে কবিরা গুনাহ করে দিল, এটা হচ্ছে দেশি তরিকা, ঠিক না? তারপরে যদি তাকে পেয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে, তার সাথে মারামারির লড়াই সবকিছু করতে প্রস্তুত। কেন? জুমার খুতবা শুরু হয়েছে আর তুমি নামাজ পড়লে, তাই না? হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সহিহ বুখারীতে রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন যে রাজুলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমআত। একজন লোক আসলো মসজিদে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলছিল, খুতবা শুরু হয়ে গেছে অলরেডি। ইয়াখতুবুন নাস, লোকজনকে খুতবা দিচ্ছিলেন, সম্বোধন করছিলেন ইয়াউমাল জুমআতে, জুমার দিনে। ফাকালা, লোকটি এসে বসে গেছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি নামাজ পড়লে? তখন সে বলছে, লা, না, নামাজ পড়িনি, খুতবা শুরু হয়ে গেছে, আপনার খুতবা শুনবো না, এই জন্য বসে গেছি। তাআলা কম ফারকা রাকাতাইন, দাঁড়াও। কুম মানে কি? দাঁড়াও। ফারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। দেখেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ। এটাও তো করতে পারতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঠিক আছে এবার ভুলটা হয়ে গেছে, আগামী জুমা থেকে যেন এরকম কাজ না করিও। আগামী জুমা থেকে খুতবা যদিও শুরু হয়ে যায় বাই চান্স, আর ওই সময় আসলে তাহলে তুমি নামাজ পড়ে বসে, আজকে যা হইলো, এটাও তো করতে পারতেন। এটা করেও ছাড় দিলে না, এখনই কারেকশন করো, এখনই আমার তরিকা ধরো। সুতরাং ভুল করে বসেছো, উঠো, তারপরে নামাজ পড়ো, আর তারপরে তখন বসে খুতবা শোনা। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আমাদের কাছে জুমার আদর্শ কেমন তাই বুঝেন আপনি এখন।